সত্তা দিয়েছিল, একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা। এবং এ কথা আমি জোর গলায় করতে পারি, শহীদ জিয়া আমাদেরকে এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন ঘোষণা করতে। অনেক নেতাই এখানে বলছেন, বক্তারা বলছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে, সেই সময় অখ্যাত মানুষটি, যাকে কেউ চিন্তা না করে, সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিল। আমার সেই দিনটার কথা মনে আছে, সেই রাস্তার কথা মনে আছে। আমি সেটা এখন বর্ণনা করতে চাই না। সেটা আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন, সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে বেরিয়েছিল, তার পুরো মুহূর্তে আমরা হতাশ হয়ে গেছিলাম। চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাতে আমি অবস্থান করছি। ওই সময় আমরা আন্দোলন করছিলাম, স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম। সেই সময় যখন কারফিউ হয়ে গেল, তৎকালীন পাকিস্তান রাইফেলস এর সেনারা যখন সব নেমে পড়লো, চারদিক ঘিরে ফেললো, ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে 4-5 জনকে। সেই সময়, সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমরা একটা মুহূর্তের ঘরের মধ্যে থাকতে পারি। নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের। আমরা স্বপ্ন দেখেছিলাম, শুধু নয়, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল, বন্দুক রাইফেল নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। এই মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই জন্য যে তিনি সেই যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। আবার এই মানুষটি 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না, তবে আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন। একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টিটি দিতে সক্ষম হয়েছে, পরিচিতি, এবং একটা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই আমরা বাংলাদেশি, আমরা বিভক্ত নেই, আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ, এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশ, জাতিকে আমরা করেছি। তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তরাবে ইনজুরি, দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না খেয়ে মেয়ে মারা গিয়েছিল। সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি। সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখা দিকে আমি এখানে মানে সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা প্রায় জাতিকে নিয়ে উপরে টেনে ধরেছিলেন, নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন না, আবার অনুপ্রাণিত করেছিলেন। যার মধ্যে আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমার কাছে একজন মহানায়ক, যে জাতিকে স্বপ্ন দেখান, পথ দেখান, সেই পথে যাওয়ার জন্য তাকে তৈরি করে। অনেক ঘটনা, অনেক কিছু বলতে বহু সময় লাগবে। প্রতিটি পদক্ষেপ ছিল তার সুদূর প্রসারী। সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সততার পরাকাষ্ঠা, এর চেয়ে বড় সৎপথ আমরা আমাদের জীবনটাকে আমরা দেখি। ঠাট্টা করে বিদ্যুৎ করে বলতে চায়, ছেঁড়া সুটকেস, ভাঙা সুটকেস, ভাঙা সুটকেসই ছিল তার, ছেঁড়া গেঞ্জি ছিল তার, আর কিছু ছিল না। যেটা ছিল হচ্ছে অকুত ভয়, সাহস, স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করার মতো মেধা। আপনি যে এত বড়, এত লম্বা চড়া বক্তৃতা করে একজন কিসের উপর দাঁড়িয়ে করে? একটা কি করেছিলেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই?
আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে এখানে যে আদত করেছেন অনেকে আছেন, তারা জানেন যে কি অত্যাচার নির্যাতন নির্মমতা তখন নেমে এসেছিল। আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিল, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত পোষণ করে আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই গুম তখনও গুম হয়েছে। ছেলেকে দিয়ে, বাপকে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলছিল রক্ষী বাহিনীর সদস্যরা। এটা আমরা ভুলে যাইনি। আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন, আমরা এটা বলবো না মুক্তিযোদ্ধারা যারা নিচে আছে। বন্ধুগণ, সেই দিন প্রায় 30,000 তরুণ কিশোর যুবক যারা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা। একজন যে বিরোধী পথ পোষণ করত তাকে সে নির্যাতন করা হয়েছিল, তাকে সরিয়ে দেওয়া। তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন, মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনারা আবার এই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা আমার খুব ভালো করে। আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন, তারা আসলে বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা। আমি ভালো বক্তা, আমি এইটুকু বুঝি যে আমাদের যদি টিকে থাকতে হয়, আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হয়। শহীদ জিয়াকে আপনি অনুসরণ করি, তার 19 দফা কর্মসূচি যেটাতে দিয়েছিলেন, আর কিছুই দরকার হয় না। 19 দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি, সেটাকে যে আগে নিজেই, তার কিছু দরকার নেই। বলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করছিলেন? আপনারাই করেছিলেন। প্রথমেই নিয়ে এসেছিলেন আপনার নিয়ে জরুরি অবস্থার আগে আপনার বিশেষ ক্ষমতা, তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থা করলেন, তারপরে আপনারা কোনো কিছুই করতে পারছেন না। তখন 11 মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একযুগে শাসন ব্যবস্থা করেন, গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন। আপনারাই সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে, এই যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে আজকে আপনার এখানে কাজ করছেন, কোনো কিছুই থাকতো না, সব বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুগণ, শুধু তলাবিহীন জমি নয়, সত্যিকার অর্থে একটা জীবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন সেই জনগণ। আর সেই কারণেই তৎকালীন যিনি এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, সেই মাহবুবুল্লাহ যে বইটা জিজ্ঞাসা করে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, উইলিয়াম মাইলাম, তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, হয় আফগানিস্তান লাগিয়ে হয়ে যেত। আপনারা জানেন, যদি আসার পরে তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেন, কৃষি বিপ্লব করার